সাইলাবাতুল আনসারীর ভিতরে শয়তান যখন ধোকা দিল রে মুসলমান ভাই, সাইলাবাতুল আনসারী সাঈদের বিবির হাতটা টাইনা ধরছে। এ সাঈদের বিবি এত নেককারিনী পরহেজগারিনী, ডাক দিয়ে বলেন সাইলাবাতুল আনসারী, তোমার কি আল্লাহর ভয় অন্তরের মধ্যে না? এ সাইলাবাতুল আনসারী, তুমি কি মৃত্যুবরণ করবা না? তুমি কবরের মধ্যে তুমি যাবা না? সাইলাবাতুল আনসারীকে ডাক দেয়া বলেন, সাইলাবাতুল আনসারী, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, আমার মহান আল্লাহ এই মুহূর্তে দেখতেছে। এ বন্ধু, দিলটা নরম করে দিবেন রে ভাই। সাইলাবাতুল আনসারীকে যখন বলছে দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, আমার আল্লাহ দেখতেছে। এ ভাই, সাইলাবাতুল আনসারীর কলিজার ভিতরে আর শয়তান ধোকা দেয় না। ফস করে হাতটা ছাইরা দিয়া কয়, ভাই অমর, ও আমার ভাবি সাইবা, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই দুনিয়া তো তামাশা করার জন্য আসি নাই, একদিন আমার কবরে যাইতে হবে। এই দিন কেতাবের ভিতর আসছে, হাতটা ছাইরা দিয়া সাইলাবাতুল আনসারীর চোখের পানি টপ টপ করে জমিনের ভিতরে পড়ে গেছে, কান্দে। কেতাবের ভিতরে আসছে, সাইলাবাতুল আনসারী একটা পাহাড়ের গুহায় যায়া কান্নাকাটি করে। এ ভাই, এই গুনাহ, পরকিয়া, জিনা, অন্যায়, অবিচার, কত অত্যাচার জুলুম জমিনের ভিতরে আমরা করি না? এ ভাই, সাইলাবাতুল আনসারী পাহাড়ের ভিতরে যাইয়া কান্নাকাটি করে, আল্লাহ গো, আমাকে ক্ষমা করে দাও, আমি আমানত নষ্ট করেছি, আমি একজনের আমানত নষ্ট করেছি। বিশ্বাস করেন ভাইরে, সাইলাবাতুল আনসারী একটা মেয়ের হাত ধরে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আমার বাংলাদেশের পুরুষ নর নারী ভাই বোনের হক মাইরা জমি না দিয়া কোনো সময় আল্লাহর কাজ পর্যন্ত কান্নাকাটি করে না। এ ভাই, এই বাংলাদেশে কত মানুষ আছে পরের জমি খাটো করে দেয় আর নিজের জমি প্রশস্ত করে, আছে না? আবারও অনেক সময় শোনা যায়, একবার নয়, দুইবার নয়, 5 বার মক্কা মদিনা হজ করে আসে, আছে না নাই? এ বন্ধু, সাইলাবাতুল আনসারী মাত্র হাতটা ধইরা আল্লাহর কাছে কান্নাকাটি করে। একবার কান্নাকাটি করতেছে, এমন সময় 2-1 দিন পার হয়ে গেছে, কিছুদিন পার হয়ে গেছে। এ বন্ধু, আবু সাইদ বাড়িতে যখন যুদ্ধ করে চলে আসছে, বাড়িতে আসার পরে বলে, বিবি গো, সাইলাবাতুল কোথায়? বলে, সাইলাবাতুল এই কাজ করেছে। সাইলাবাতুল আর আমাদের বাড়িতে কিছুদিন ধরে আর দেখা যায় না। সাইলাবাতুল আনসারীর খোঁজে পথ চলতেছে, যা দেখে সাইলাবাতুল আনসারী পাহাড়ের কিনারায় গর্তের ভিতরে সেজদা দিয়া আল্লাহর দরবারে ক্ষমা চায়। সাইদ ডাক দিয়ে বলে, এ সাইলাবা, তাড়াতাড়ি করে আসো, রাগ করেছো কেন? এবার সাইলাবাতুল আনসারী কয়, ও ভাই, আমি মদিনাতে আর কখনো ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করে। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا আমার সাথে সকলেই মহব্বতে কোরআনুল কারীমের আয়াতের কারিমা তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم قال من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা পোস্টার কই মুহাম্মদ হাম্বেল নেই সুবহানাল্লাহ मोहब्बत अल्लाहुम्मा
সাল্লি আলা জগত পাগল, আমার সাথে পড়েন, জগত পাগল কাবার জন্যে, কাবার পাগল মাবুদে, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। দহা খানপুর মসজিদ উন্নয়ন কল্পে আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত গর্বিত মায়ের সম্মান, গর্বিত মায়ের সন্তান, সম্মানিত ব্যক্তি, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, বরণ্য অতিথি, ইন্তেজাম, যারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আজকে বেশি কষ্ট করে এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, আমি সকলকেই আমার অন্তরস্থল থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি। আমার পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন, ওয়াজ শোনার জন্য আসছে, আরামের ঘুম হারাম করে। আমাদের একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি, আমরা আসছি এবং আমার মা বোনেরাও আসছে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্যটা কি? আল্লাহকে চেনা, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি করা, আল্লাহকে আমাদের সকলকে আমাদের জন্য আল্লাহ পাক যেন রাজি এবং খুশি হয়। আর একটা সাথে করে নিয়ে আসছি, সেটা হলো গুনাহ মাফের আশায়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন বক্তা, বিভিন্ন ওলামায়ে কেরামের জবান থেকে আমরা শুনেছি, কোরআনের আলোচনা যারা করে আর কোরআনের আলোচনা যারা শুনে, উভয়ের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবং কোরআনের কথা, কোরআনের আলোচনা যারা শোনে চুপে চুপে, কোনো সাউন্ড নাই, খেয়াল করে, আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে তাদের উপরে সকিনা রহমত নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আয়াতের কারিমা নাজিল করে দাওয়াত দিছেন, জানায় দিছেন কি? যে আমি যে বান্দা এবং বান্দিকে, যে ব্যক্তি কোরআনের প্রচার করে এবং যারা শুনে, উভয়ের প্রতি আসমানের মালিক তাদের গুনাহ তো মাফ করবই, তাদের উপরে সকিনা রহমত নাজিল থাকবে যতক্ষণ পর্যন্ত তারা স্টেজে প্যান্ডেলে থাকবে, আখেরি মোনাজাত পর্যন্ত তাদের জন্যে আল্লাহর রহমতের ছায়া তাদের উপর নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। আমার সাথে একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
যে যারা কোরআনের আলোচনা করে আর যারা শোনে, উভয়ের প্রতি আল্লাহ পাক আসমান থেকে রহমত নাজিল করতে থাকে। বান্দা এবং বান্দি যদি কোরআনের একটি হরফ যদি জবান থেকে উচ্চারণ করে, জান্নাতের ভিতরে একটা জান্নাতি প্রাসাদ ওই নারী এবং পুরুষকে আল্লাহ দান করবে। এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে তো আর সমস্যা নাই, আছে কি? একবার আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, যত আলহামদুলিল্লাহ আল্লাহ যেই অংশটা আল্লাহ নাজিল করেছে, যে কয়টা অক্ষর দিয়ে আল্লাহ নাজিল করেছে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনার জান্নাতের ভিতরে জান্নাতে একটা প্রাসাদ আল্লাহ তৈরি করবে। হোক পুরুষ হোক নারী হোক, নারীদেরকেও আল্লাহ যদি নারীরাও জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের একটি হরফও যদি আমার মা বোনেরাও যদি পড়ে, তাদের জন্যও জান্নাতের ভিতরে জান্নাতি একটা প্রাসাদ আল্লাহ তৈরি করে দেবে। কেমন জান্নাত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মতকে আপনি যে শ্রেষ্ঠ জান্নাত আপনি দান করলেন, আমি শ্রেষ্ঠ জান্নাত যদি ঘুরেও নাও দেখি, আমার একটু মনের শখ জাগছে জান্নাতটা একটু ঘুরে দেখা। আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, ঘুরে দেখতে চাচ্ছে কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বর্তমান এখনো ফেরেশতাদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? উনি আমাদের জান্নাত ঘুরে দেখতে চায়। একেবারে শর্ট করে বলবো, আমি তো আজও আপনাদের স্টেজে আমি আজকে অনুমান করতেছি সময় খুব নাই, আছে তো ইনশাল্লাহ, যাক ইনশাল্লাহ সময় বলে আছে। তো যাই হোক, একেবারে শর্ট করে বলি, সেটা হলো জিবরাইলের, এখন জিবরাইলকে আল্লাহ পাক যে সৃষ্টি করছেন, জিবরাইল সম্পর্কে যদি না জানি না বুঝি, তাহলে তো ঘটনাটা আমরা বুঝতে পারবো না। জিবরাইলকে আল্লাহ পাক ধারণ ক্ষমতা দিয়েছিলেন, পাকা দান করেছেন। পরিরাজির মুরল দেয় না, পাকা আছে না নাই? এরকম পাকা আল্লাহ জিবরাইলকে দান করছে। একটা পাকার বর্ণনা আপনাদের আজকে দিয়ে যাব ইনশাআল্লাহ। একটা পাকার বর্ণনা হলো জিবরাইলের উড়াল দেওয়ার পাখা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। এরকম জিবরাইলকে কত পাকা? 600 পাকা ধরেন, 600 পাকা আল্লাহ জিবরাইলকে দান করছে। 600 পাকার ভিতরে একটা পাকার বর্ণনা পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পাকার বর্ণনা। এইরকম পাকা হলো 600। কত? 600। মুসলমান ভাই লক্ষ্য করবেন, খেয়াল করে যদি না শুনেন, পর্দার আড়ালের মা বোনেরা লক্ষ্য করে যদি আপনারা না শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না। মা আমার ভাইরা যদি লক্ষ্য করে আপনি না শুনতে চান, আপনি যদি লক্ষ্য করে না শুনেন, আপনার ওই তো আমল করতে সমস্যা দেখা যাবে। তাই আসুন লক্ষ্য করি, আমরা মনোযোগী হয়ে যাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 পাকা আল্লাহ দান করেছে রে। 600 পাকার ভিতরে একটা পাকার বর্ণনা হলো পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। এই 600 পাকার ধারণ ক্ষমতা নিয়ে জিবরাইল আমিন জান্নাতের ভিতরে আরোহণ করে, ঘুরতেছে জান্নাতের ভিতরে, দেখতেছে যে জান্নাতের সীমাবদ্ধ কোথায়। সুবহানাল্লাহ বল। আমরা যেমন কেল্লার মেলা সীমাবদ্ধ আছে না নাই? আছে। এই মাথার থেকে ও মাথা পর্যন্ত যদি খুব গেলে 5 মিনিট 10 মিনিট হাঁটা লাগে, তারপরে মেলার এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘুরতেছেন, এমন একটা সময় দাঁড়ায় গেছে ভাই 600 পাকার ধারণ ক্ষমতা শেষ হয়ে গেছে।
এখন আল্লাহকে প্রশ্ন করতেছে, আল্লাহ আমার যেই ধারণ ক্ষমতা পাওয়ার আপনি দান করছেন, আমার সমস্ত পাওয়ার শেষ হয়ে গেছে, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি অসুস্থ হয়েছি, আমি আপনার কাছে আরজু করি, আপনার কাছে আমি আকতি জানাই, আমার একটু বিশ্রামের প্রয়োজন। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, তোমার শৈশব পাখা আমি আল্লাহ নূরের পাখা তোমাকে দান করেছি, শৈশব পাখার ধারণ ক্ষমতা শক্তি বল শেষ হয়ে গেছে। এ জিবরাইল, তুমি দুর্বল হয়ে পড়েছ, তুমি একটু বিশ্রামের জন্য আমার কাছে আরজু পেশ করো। যাও 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 রে জিবরাইল, আমি জান্নাতের ভিতরে তোমার বিশ্রামের প্রয়োজন দেখা দিবে, এটা আমি আল্লাহ আগেই জানি রে জিবরাইল। তাই জান্নাতের ভিতরে তোমার একটা জায়গায় আমি তোমার এই জায়গাতে রেস্ট থাকা এবং আরামদায়কের জন্য বানিয়ে রেখেছি। এ জিবরাইল, যেখানে তুমি দাঁড়িয়ে আমার সাথে তুমি আরজু পেশ করো রে জিবরাইল, সেখান থেকে একটু সামনে তুমি অগ্রসর হবে, অগ্রসর হলে দেখবে জান্নাতের ভিতরে একটা খুঁটি দেখা যায়। একটা আওয়াজ করেন না মারহাবা। মারহাবা। এ জিবরাইল, জান্নাতের ভিতরে দেখবে একটা খুঁটি দেখা যায় রে জিবরাইল, তুমি ওই খুঁটির উপরে আরাম করবে, ওই খুঁটির উপরে তুমি বিশ্রাম করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন আল্লাহ পাক সামনে যখন অগ্রসর হওয়ার জন্য হুকুম করলেন, জিবরাইল আমিন সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখে রে ভাই, জান্নাতের ভিতরে একটা খুঁটি দেখা যায়। এই খুঁটির উপরে অবস্থান করলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু হ্যাঁ, আখেরি নবীর উম্মতের আখেরি নবীর উম্মতকে জান্নাত দেবার জন্য যে জান্নাত আপনি সৃষ্টি করলেন, হে প্রভু আপনার কাছে আমি আরজু পেশ করি, এই মুহূর্তে আমি জান্নাত কতটুকু ঘুরে দেখেছি। এ দহখানপুর ইমানদার মুমিন মুত্তাকিন কলিজার টুকরা আমার ভাইরা খেয়াল করে শুনবেন, এমন কথা যখন আল্লাহর কাছে পেশ করলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জিবরাইল রে, জান্নাতের খুঁটির উপরে তুমি অবস্থান করছো আর তুমি আমার কাছে প্রশ্ন করছো, শোনো 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 হে জিবরাইল, তুমি কতটুকু জান্নাত ঘুরে দেখেছো, তুমি এই প্রশ্ন আমার কাছে করছো। জিবরাইল রে, তুমি যেই খুঁটির উপরে তুমি আরাম করতেছো, হে জিবরাইল, ওই খুঁটিটা জান্নাতের ভিতরে যতটুকু জায়গা নিয়ে খুঁটি অবস্থিত, হে জিবরাইল রে, শেষ নবীর উম্মতের জান্নাত কেবলমাত্র ওই পরিমাণ তুমি ঘুরে দেখেছ। জান্নাতের ভিতরে খুঁটিটা যতটুকু জায়গা নিয়ে অবস্থিত, কেবলমাত্র তোমার 600 পাকার পাওয়ার নিয়ে এই মাত্র তুমি ঘুরে দেখেছো, এতটুকু জায়গা তুমি ঘুরে দেখছো। একটু পানি দেখতে পারে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার কোরআনুল কারীম নাযিল করেছেন, বান্দা এবং বান্দি যদি এই কোরআন শরীফ পড়ে রে, মসজিদে নামাজ পড়ার জন্য যাবে, নামাজের কোনো সমস্যা হবে না। আর এই কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত অর্জন করবে না, ততক্ষণ পর্যন্ত সূরা কেরাত যদি না জানে, ওই ভাইয়ের ওই বোনের নামাজ কবুল হবে না। সূরা কেরাত ছাড়া নামাজ হয়? আপনারা বলেন। কিছুদিন আগে একজন করছে, হুজুর আত্তাহিয়াতু সূরাটাই না কন্ত, দেখলাম বারে 114টা সূরার ভিতরে
আত্তাহিয়াতু সূরা তো আমি জিন্দেগিতে কোনোদিন পাইনি। আপনি আবার আত্তাহিয়াতু সূরা কোটি পেলেন? কিন্তু আত্তাহিয়াতু সূরা না তো, আত্তাহিয়াতু এটা দোয়া। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ ঠিক বসবাস করে, আহা ৭০ বছর ৭৫ বছর অতিবাহিত করে দিছে, আত্তাহিয়াতু এটা দোয়া না কোরআনের সূরা এটাই জানে না। তবে ভাই নামাজ কবুল হতে, যাকাত কবুল হতে, রমজানের রোজা কবুল হতে আরেকটা হালুয়ার দরকার। সেই হালুয়া হলো আল্লাহর ভয় এবং তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে ওই ব্যক্তি কি রোজা থাকবে? এ ভাই খেয়াল করে শুনতে হবে, মনোযোগী হতে হবে। যদি বান্দা বান্দির যদি তাকওয়া না থাকে নামাজ পড়বে কিন্তু নামাজের সুস্বাদ মজা পাবে না। তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে তার না থাকে, নামাজে তৃপ্তি পাবে না। কথা কয় না? যদি তাকওয়া আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে না থাকে রে, রমজানের রোজা রেখেও তৃপ্তি পাবে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ খুতবার ভিতরে বয়ান করছেন, ভয় হলো কয় 5 প্রকার। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ খুতবার ভিতরে বয়ান পেশ করে বলেন ভয় হলো 5 প্রকার। কয় প্রকার? আপনারা হাত তুলেন তো, লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আশরাফ আলী থানভী বলেন ভয় হলো 5 প্রকার। 1 নাম্বার ভয় হলো বাঘের ভয়। বাঘকে এখানে যদি একটা বাঘ আসে, এই দহ খানপুর এই মসজিদের উন্নয়নে মাহফিল দিয়েছেন, এখানে যদি একটা বাঘ আসেন আপনারা থাকবেন না ভাগবেন? বাঘের যদি ক্ষুধা লাগে তারা সে হুজুরে খাক, আমরা আগে লাফে তরে যাই। বাঘের যদি ক্ষুধা লাগে তারা সে হুজুরে খাক, হুজুর খুব মোটা সোটা আছে, খায়াও শান্তি পাবে, নাকি বলেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন ভয় হলো 5 প্রকার। তার ভিতরে একটা বাঘের ভয়। মানুষ বাঘ থাকলে মানুষ, বাঘ দেখলে মানুষ থাকে না, বাঘের কাছ থেকে আড়ালে চলে যায়। 2 নাম্বার ভয় আশরাফ আলী থানভী ওয়াজ খুতবার ভিতরে বলেন 2 নাম্বার ভয় হলো সাপের ভয়। পাহাড়িয়া সাপ যদি এখন এই স্টেজে আসে আমরা থাকবো না ভাগবো? কারণ হলো আমরা চলে যাব এই কারণে, বাঘ আর সাপ তো মানুষের বন্ধু নয়, বাঘ আর সাপ হলো মানুষের দুশমন। এই জন্য চলে যাব। মানুষ বাঘকেও ভয় করে, সাপকেও ভয় করে। 3 নাম্বার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন 3 নাম্বার ভয় হলো ওস্তাদের ভয়। যার কাছে শিক্ষা অর্জন করেছেন, যার কাছে আপনি মানুষ হয়েছেন, মা বাপ জন্ম দিয়েছে, বন্ধুরে আপনি জন্মগ্রহণ করার পরে বেশ কিছু বড় হয়ে গেছেন, আপনাকে মাদ্রাসায় দিয়েছে, আপনি মাদ্রাসার ভিতরে যার কাছে ক্লাস করেন সেই ওস্তাদের ভয় ছাত্রর জন্য আছে না নাই? এ বন্ধু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন 3 নাম্বার ভয় হলো ওস্তাদের ভয়। এ বন্ধুরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন এই 5টা ভয় করে মানুষ কখনো ইমানদার হতে পারে না। মানুষ যদি ইমানদার হতে চায় রে, সর্বপ্রথমে মানুষের অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় যখন মানুষ গ্রহণ করবে তাহলে ওই মানুষটা পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে। আল্লাহর ভয় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি 5টা ভয়ের কথা উল্লেখ করেছেন ওয়াজ খুতবার ভিতরে, কিন্তু পরে বলেন যে এই 5টা ভয় করে মানুষ কখনো ইমানদার হতে পারে না। মানুষ যদি ইমানদার হতে চায় তাহলে সর্বপ্রথমে মানুষের কলিজার ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। এ বন্ধু, এক একটা
করে আপনাদের সামনে পেশ করব, আপনারা মনোযোগী হবেন। এ বন্ধুরে, আমরা অন্যায় অবিচার অনেক জেনাকারী মানুষ বসে আছি, যত রকমের মানুষ আল্লাহ দুনিয়ার বুকে সৃষ্টি করেছে। এক একজনের মানুষ এক এক শুরুত আল্লাহ দিয়েছে। এ ভাই, কেউ গুনাহকে ভালোবাসি, আবার গুনাহ থেকে অনেক মানুষ আছে গুনাহকে ভালোবাসি। অনেক মানুষ কিন্তু আছে গুনাহ থেকে ফারেক হওয়াটা ভালোবাসি। কথা বলেন। অনেক মানুষ আছে মসজিদ দেখলে লাখ সিটকা দিয়া চলে যায়। অনেক মানুষ আছে শীতের সময় ওযু বানাইয়া মসজিদের ভিতরে ঢুকে। অনেক মানুষ আছে ভাই মসজিদে মাদ্রাসায় দানের নামে খবর না, হিসাবের নামে পাকা। কথা কয় না? এ বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব জায়গায় যদি তোমরা ভয় আমার তাকওয়া অর্জন করতে পারো, তাহলে তুমি যদি নামাজে তাকওয়া ব্যবহার ভয় করো, আমার ভয় রেখে যদি তুমি নামাজ পড়ো, নিঃসন্দেহে তোমার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এ বন্ধুরে, বিশ্ব নবী এমন একজন নবী আপনাকে আমাকে দান করেছেন। এই নবীকে যদি আমরা ভুলে যাই, আপনারা খেয়াল করে যদি না শুনেন, বিশ্ব নবীকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা যত ইবাদত করি না কেন, একটা আদালত আছে, ওই আদালতে জামিন দিয়া আপনার কেস মামলাটা খালাস করার আর কেউ থাকবে না। বিশ্বনবীকে মানুষ ছিলেন না রে ভাই। বিশ্বনবী হিজরত করার জন্য একটা গুহার ভিতরে বসে পড়লেন, লুকায় রাখলেন নিজেকে সেফ রাখার জন্যে। এ বন্ধু, কবুতর বুঝতে পারল বিশ্বনবীর পিছনে শত্রু, বিশ্বনবীকে আঘাত করবে, নবীকে রক্তাক্ত করবে। মানুষ বুঝতে পারে নাই, কিন্তু জন্তুর একটা কবুতর বুঝতে পেরেছে রে। বিশ্বনবী যখন গুহার ভিতরে নিজেকে সেফ রাখার জন্য চলে গেল, কবুতর আইসা ওই গর্ত সুরঙ্গিটার মুখে আইসা ঘর বাঁধাছে। ঘরটা করার পর শত্রুরা ডান থেকে দেখে, বাম থেকে দেখে রে। আপনারা বলেন তো দেখি, আপনারা বলেন, যদি একটা দরওয়াজা যদি লক করা থাকে, পিছনে যদি একটা চাবি থাকে, বাহিরে দরজার একটা বাহিরে তালা যদি একটা ঝুলানো থাকে, মানুষ কিন্তু অটোমেটিক বুঝতে পারে ওই বাড়িতে আর কোনো মানুষ না। এ বন্ধুরা, বিশ্বনবী কামলিওয়ালা নবীকে বাঁচানোর জন্য, হেল্প করার জন্য কবিতর যাইয়া ওই সুরঙ্গের মুখে যাইয়া বাসা বেঁধেছে। আল্লাহ এতই ভালোবাসে, ডাক দিয়ে বলে, কবুতর রে কবুতর, আমার হাবিবুল্লাহ নবীকে তুমি সহযোগিতা করেছ, কাফেরের হাত থেকে তুমি বাঁচাইয়া দেওয়ার তুমি একটা চেষ্টা করতেছ। শোনো কবিতর, আমি আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছি রে কবুতর। আমি ঘোষণা করলাম, কিয়ামত দিন, কিয়ামত না হওয়া পর্যন্ত পৃথিবীর মধ্যে তোমরা যতদিন বসবাস করবে, মানুষ যতদিন বসবাস করবে রে কবুতর, তোমাদের টাকা খরচ কইরা বাসা করতে হবে না। তোমাদের থাকার জন্য মানুষ দামি সিমেন্ট কিনিয়া, বালু কিনিয়া, রড কিনিয়া, তোমাদের লোহা কিনিয়া, এ বন্ধু মিস্ত্রিকে টাকা দিয়া, বিল দিয়া, কবুতর তোমার সুন্দর বাসা আমি আল্লাহ বানায় দেব। সুন্দর মতো বাসার মধ্যে থাকবে, কোনো তোমার ভয় না। সুবহানাল্লাহ। কবুতর কিন্তু মানুষ নবীকে চিনে, মানুষ
মানুষ কিন্তু চেনে না। আপনারা বলেন ঠিক কিনা? আমার নবী এমন একজন নবী, আপনি জাহান্নামে চলে গেছেন রে ভাই, জাহান্নাম থেকে আপনাকে মুক্ত কইরা জান্নাতের ভিতরে আপনাকে পাঠাইবার ক্ষমতা আল্লাহ দিয়েছে। এ বন্ধু, কারণ হলো নবী শ্রেষ্ঠ নবী, আমরা হলো শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ নবী, নবীর উম্মত আমরা কখন হতে পারবো? যখন আমরা শ্রেষ্ঠ কাজ দেখাইতে পারবো। আপনারা বলেন শ্রেষ্ঠ কাজ কিভাবে দেখাবো? নবীকে ভালোবাসা না নবীর বিরোধিতা কইরা? আওয়াজ করেন। নবীকে শ্রেষ্ঠ কাজ আমরা কিভাবে প্রমাণ করব? নবীকে ভালোবাসা না নবীর দুশমনি কইরা? কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন রহমাতুল লিল আলামিন নবী। বলেন আমার সাথে, বলবেন ইনশাআল্লাহ। তাকবীর দাও তো, দেখি তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ নাযিল করেছে। কথা বলেন। শুধু নবীর নাম না, নবীর চরিত্র সম্পর্কে কোরআনের ভিতরে তুলে ধরেছে। পৃথিবীর মধ্যে যত মন্ত্রী আছে, এই মন্ত্রীদের কোনো সার্টিফিকেট দেওয়া হয় নাই, কিন্তু দয়াল নবীজির জন্য আল্লাহ সার্টিফিকেট দান করেছে। কোন সার্টিফিকেট? আল্লাহ বলেন পৃথিবীর ভিতরে মহান যদি তোমরা দেখতে চাও, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহর নবীর দিকে তাকাও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে হাবিব, ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতকে আপনি জানাই দেন। আপনার উম্মত যদি আল্লাহকে খুশি করতে পারে, ওই বান্দা বান্দির জন্য জান্নাতের দোয়া করতে হবে না। বান্দা বান্দির ইবাদতে যদি আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ বান্দা বান্দিকে জান্নাতে দিয়ে দিবে। হে হাবিব, আপনি একটু ঘোষণা দেন, আপনার উম্মতের পুরুষ নর নারী সকলেই যদি ইবাদত করে আমাকে খুশি করতে পারে, তাহলে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, তাদের জন্য জান্নাত দিয়ে দেব। আর আমরা জান্নাতের জন্য মারামারি করতেছি। কথা কন ঠিক কিনা? আমার সাথে যদি দেখা করতে চাই, মসজিদে আসুক, আমি আল্লাহর সাথে দেখা। কথা যদি বলে এই কোরআনের সাথে যেন কোরআন তেলাওয়াত করে, তাহলে আমি আল্লাহর সাথে কথা হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন নবী। পড়েন, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। কথা কন। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ আপনার প্রেম করিয়া তাহার নামটি রাখিলেন হাবিবের রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া তাহার নামটি রাখিলেন হাবিবের রাসূল।
নবীকে কুটুকুটি করলে ঈমান থাকবে না। আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মানুষ নবীকে চিনে না, কিন্তু একটা যন্ত্র নবীকে চিনে, কথা কয় না। এ বন্ধু, আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের দিকে যাব রে ভাই। যে ইবাদত আমরা করি যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে না থাকে, তাহলে আল্লাহর দরবার, আল্লাহর সবগুলো হুকুম পালন করব, একটা হুকুমেও আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর একজন সাহাবী, নাম হলো সাইলাবাতুল আনসারী। নাম কি? হে বন্ধু, এই সাইলাবাতুল আনসারী কলিজার ভিতরে এত ভয়। এই সাইলাবাতুল আনসারীর একটা বন্ধু ছিল, নাম হলো আবু সাইদ। নাম কি? এ বন্ধু, আবু সাইদ এই সাইলাবাতুল আনসারীর বন্ধু ছিল। এই সাইলাবাতুল আনসারী সাইদের বাড়িতে কাজ করত। এমন সময় একটা যুদ্ধের ডাক এসে গেল, নবীর একটা যুদ্ধ চলে যাইতে হবে। সাইদ যুদ্ধ চলে গেছে, আর সাইলাবাতুল আনসারীকে ডাক দেয়া বলেন, দোস্ত ও আমার ভাই, আপনার জন্যে আমি আমার বাড়ির সব দেখাশোনা করার জন্য আপনাকে আমার বাড়িতে রেখে গেলাম। মারহাবা বলেন, আমার দিয়ে খেয়াল করে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার সাইলাবাতুল আনসারী, নাম কি? আমার দিকে খেয়াল করেন, সাইলাবাতুল আনসারী। এ ভাই, সাইদ যখন এই যুদ্ধে চলে গেছে, সাইদের বাড়িতে একটা বিবি ছিল খুব সুন্দরী। সাইদ, এই সাইদ সাহাবীর বিবি ছিল খুবই সুন্দরী। নবীর সাহাবীর নাম কি? সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতে চলে গেলেন আবু সাইদ। সাইলাবাতুল আনসারীকে ডাক দিয়ে বলেন, বন্ধু, দোস্ত, ছোট ভাই, তোমার আমার পরিবারের সমস্ত দায়িত্ব তোমাকে আমি দিয়ে দিলাম। আমি যতদিন পর্যন্ত যুদ্ধ করে বাড়িতে না আসি, ততদিন তুমি দেখাশোনা করবে। হাই রে বাঙালি, আজকে যদি কেউ যদি এই বাড়ি 2 তলা 3 তলা বিল্ডিং সব আসবাবপত্র যত আছে, এই আসবাবপত্রের জন্য বাঙালি কোনো মানুষকে যদি দিয়া যাইতো যে তুমি দেখাশোনা করো, 1 বছর 2 বছর পরে আমি বাড়িতে ফিরে আসব, আমার মনে হয় ফিরে আসার আগে যত আসবাবপত্র আছে সব শেষ। কথা কয় না? এ ভাই, চাকরি করতে করতে চাকরির টাকা মাইরা দেয়, কথা কয় না? ব্যবসা করতে করতে ব্যবসার টাকা মাইরা দেয়। দাড়ি তুলতেছে চোখের নজরে দোকানদারওয়ালারা হাফ কেজি মাইরা দেয়, কথা কয় না? এ ভাই, কত কথা বলবো। সাইলাবাতুল আনসারীকে দায়িত্ব দিয়া আবু সাইদ নবীর এক যুদ্ধে চলে গেলেন। বন্ধু রে, শয়তান তাকে প্রতারণা দিল, তাকে ধোঁকা দিয়ে বলে, এ সাইলাবাতুল আনসারী, তুমি কি জানো না সাইদের একটা সুন্দরী বউ আছে? যাও যাও যাও, সাইদের বউয়ের সাথে যদি তুমি সম্পর্ক লাগাও, সাইদের বউ তো অনেক সুন্দরী। সাইলাবাতুল আনসারী, শয়তান যখন ধোঁকা দিয়েছে, সাইলাবাতুল আনসারী আবু সাইদের বাড়িতে যায়। আবু সাইদের যে বিবি আছে, বিবির উপরে আক্রমণ করছে। কেতাবের ভিতরে আছে যে সাইলাবাতুল আনসারী আবু সাইদের বিবির যায়া হাত ধরছে, টান দিয়া ধরছে। এ ভাই, মহিলা যদি নেককার হয়, আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? আল্লাহর যদি নেককারিনী মহিলা যদি হয়, জীবন যাবে গো, তারপরে সতীত্ব হারাবে না। এ বর্তমান ডিজিটাল দেশ
বাংলাদেশে ফেসবুকে ইন্টারনেটে বর্তমান সময়ে এমন অবস্থা ভাই, পরকিয়া করতে করতে নারীরা নিজের ছেলের সাথে পরকিয়া পর্যন্ত করে। কথা বলে এ ভাই, যাকে তো কথা বলবো না, সাইলাবাতুল আনসারীর ভিতরে শয়তান যখন ধোকা দিল রে মুসলমান ভাই, সাইলাবাতুল আনসারী সাইদের বিবির হাতটা টাইনা ধরছে। এ সাইদের বিবি এত নেককারিনী পরহেজগারিনী, ডাক দিয়ে বলেন সাইলাবাতুল আনসারী, তোমার কি আল্লাহর ভয় অন্তরের মধ্যে না? এ সাইলাবাতুল আনসারী, তুমি কি মৃত্যুবরণ করবা না? তুমি কবরের মধ্যে তুমি যাবা না? সাইলাবাতুল আনসারীকে ডাক দিয়ে বলেন, সাইলাবাতুল আনসারী, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, আমার মহান আল্লাহ এই মুহূর্তে দেখতেছে। এ বন্ধু, দিলটা নরম করে দিবেন রে ভাই। সাইলাবাতুল আনসারীকে যখন বলছে দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, আমার আল্লাহ দেখতেছে। এ ভাই, সাইলাবাতুল আনসারীর কলিজার ভিতরে আর শয়তান ধোকা দেয় না। ফস করে হাতটা ছাইরা দিয়া কয়, ভাই অম্বন, ও আমার ভাবি সাইবা, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই দুনিয়া তো তামাশা করার জন্য আসি নাই, একদিন আমার কবরে যাইতে হবে। এই দিন কেতাবের ভিতর আসছে, হাতটা ছাইরা দিয়া সাইলাবাতুল আনসারীর চোখের পানি টপ টপ করে জমিনের ভিতরে পড়ে গেছে, কান্দে। কেতাবের ভিতরে আসছে, সাইলাবাতুল আনসারী একটা পাহাড়ের গুহায় যায়া কান্নাকাটি করে। এ ভাই, এই গুনাহ, পরকিয়া, জিনা, অন্যায়, অবিচার, কত অত্যাচার জুলুম জমিনের ভিতরে আমরা করি না? এ ভাই, সাইলাবাতুল আনসারী পাহাড়ের ভিতরে যাইয়া কান্নাকাটি করে, আল্লাহ গো, আমাকে ক্ষমা করে দাও, আমি আমানত নষ্ট করেছি, আমি একজনের আমানত নষ্ট করেছি। বিশ্বাস করেন ভাই রে, সাইলাবাতুল আনসারী একটা মেয়ের হাত ধরে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আমার বাংলাদেশের পুরুষ নর নারী ভাই বোনের হক মাইরা জমি না দিয়া কোনো সময় আল্লাহর কাজ পর্যন্ত কান্নাকাটি করে না। এ ভাই, এই বাংলাদেশে কত মানুষ আছে পরের জমি খাটো করে দেয় আর নিজের জমি প্রশস্ত করে, আছে না? আবারও অনেক সময় শোনা যায়, একবার নয়, দুইবার নয়, 5 বার মক্কা মদিনা হজ করে আসে, আছে না নাই? এ বন্ধু, সাইলাবাতুল আনসারী মাত্র হাতটা ধইরা আল্লাহর কাছে কান্নাকাটি করে। একবার কান্নাকাটি করতেছে, এমন সময় 2-1 দিন পার হয়ে গেছে, কিছুদিন পার হয়ে গেছে। এ বন্ধু, আবু সাইদ বাড়িতে যখন যুদ্ধ করে চলে আসছে, বাড়িতে আসার পরে বলে, বিবি গো, সাইলাবাতুল কোথায়? বলে, সাইলাবাতুল এই কাজ করেছে। সাইলাবাতুল আর আমাদের বাড়িতে কিছুদিন ধরে আর দেখা যায় না। সাইলাবাতুল আনসারীর খোঁজে পথ চলতেছে, যা দেখে সাইলাবাতুল আনসারী পাহাড়ের কিনারায় গর্তের ভিতরে সেজদা দিয়া আল্লাহর দরবারে ক্ষমা চায়। সাইদ ডাক দিয়ে বলে, এ সাইলাবা, তাড়াতাড়ি করে আসো, রাগ করেছো কেন? এবার সাইলাবাতুল আনসারী কয়, ও ভাই, আমি মদিনাতে আর কখনো ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করে। এ ভাই, সাইলাবাতুল আনসারী আবু
সাইদ তাকে টান দিয়া নিয়ে যায়। এবার সাইলাবাতুল আনসারী ডাক দেয়া বলেন, ও বড় ভাই, আপনি যদি আমাকে নেন তাহলে আসামিকে পুলিশ যেভাবে নেয়, হ্যান্ডকাপ লাগায়, পিছনে হাত বাঁধে, দুই হাত এক জায়গায় করে, আমাকে এইভাবে আপনি আসামির ন্যায় আপনি আমাকে টাইনা নিয়ে যান। এ ভাই আবু সাইদ ঠিক সেইভাবে হাতটা বাঁধিয়া চোরের মতো টাইনা নিয়ে যায়। সাইলাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, আমি যেই অন্যায় করেছি, আমি যেই অপরাধ করেছি, আল্লাহ আমাকে মাপ দিব কিনা, আমি একটু তোমার সাথে যাওয়ার আগে আমি একটু আবু বকরের দরওয়াজা থেকে ঘুরে আসতে চাই। এ ভাই সাইদকে নিয়ে আবু বকরের দরজায় চলে যায়। আবু বকরকে ডাক দিয়ে বলে, সাইলাবাতুল আনসারী, আবু বকর, আমি এই অন্যায় করেছি, আমি মাপ পাবো কিনা? আবু বকর ডাক দিয়ে বলেন, সাইলাবাতুল আনসারী, তুমি সাহাবী হইয়া এত বড় অন্যায় তুমি কিভাবে করলে? কথা বলেন। এ ভাই, এই অন্যায় তো আমরা জমিনের ভিতরে অনেক 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 ঘটে যাচ্ছে, কথা কয় না? সাইলাবাতুল আনসারী আবু বকর দূর দূর করে তারাই দেয়, বলে এত বড় একটা আমানতকারীর কোনো জায়গা আবু বকরের কাছে না। এবার সাইলাবাতুল আনসারী এবার আবু সাইদকে ডাক দিয়ে বলেন, ও ভাই, আবু বকরের দরজার থেকে তো ফিরে আসলাম, চলো 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 চলো, আমি যে অন্যায় করেছি এই এর অন্যায়ের ক্ষমা হবে কিনা উমরের দরবারে চলো। উমরের দরবারে চলে গেছে। উমরকে ডাক দিয়ে বলেন, আমিনুল মুমিনিন, আমি এই অন্যায় করেছি, আমার ক্ষমা হবে কিনা? উমর বলল, তুমি যে অন্যায় করেছো সাহাবী হইয়া, তোমার মাপ আছে কিনা আমি জানি না, তুমি আমার দরবার থেকে চলে যাও। এ ভাই, মানুষ যখন অন্যায় করে ভাই, নিজের কাছে নিজেই লজ্জিত মনে হয়। কথা বলেন। এ ভাই, মানুষ যখন অন্যায় করে নিজের কাছে নিজেই লজ্জিত মনে হয়। এ ভাই, ওই রকম সাইলাবাতুল আনসারী আবার ডাক দিয়ে বলেন, ওমরের দরবারে, ওমর তো আমাকে মাফ করতে পারলো না, এবার চলো আলীর দরবারে। আলীর দরবারে যা বলে, হযরত আলী, আমি এই অন্যায় করেছি, আমার ক্ষমা হবে কিনা? হযরত আলী ডাক দিয়ে বলে, তোমার গোনা হবে কিনা, অন্যায় ক্ষমা আল্লাহ করবে কিনা আমি আলী জানি না, তুমি আমার দরবার থেকে চলে যাও। এবার আলীর দরবার থেকে চলে গেলেন। এবার সাইলাবাতুল আনসারী কিতাবের মধ্যে আসছে, সাইলাবাতুল আনসারী সাইদের হাত থেকে ছুটে যাইয়া একটা গহীন জঙ্গলে, আবার পাহাড়ের নিচে আবার সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। মারহাবা বলে। আল্লাহর কাছে যদি বান্দা এবং বান্দি অন্যায় কইরা গুনাহ কইরা যদি ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হয়, ক্ষমা করতে দেরি হয় না। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, যারা মুনাফিক ফাসিক, যারা অন্যায়কারী গুনাহগার বান্দা, তাদের এই জিহ্বার দিকে আল্লাহর নেক নজর ৭০ বার। গুনাহগার বান্দার জিহ্বার দিকে আল্লাহ নেক নজর দিনে ৭০ বার। কখন বান্দা গুনাহ মাপছে আমার কাছে, গুনাহ করে আমার কাছে কখন তওবা করবে, গুনাহ মাপ চাবে, আমি আল্লাহ তাকে মাফ করার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। পানি দেন। সাইলাবাতুল আনসারী অন্যায় করে জঙ্গলের ভিতর কান্নাকাটি করে।
এ ভাই, মুমিনের কান্না কিন্তু, মুমিন পুরুষ এবং নারীর কান্না কিন্তু আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দেয় মানে তোমার চোখের পানি জমিনে পড়ছে, জমিনে পড়ার আগে ওই চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়া তার অতীতের 70 বছর জীবনের গুনাহ মাফ। وَإِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ فِي ذِكْرِ اللَّهِ আল্লাহ ডাক দিয়ে বলেন, এ জিবরাইল তাড়াতাড়ি করে যা, আমার নবীর কাছে যা রে জিবরাইল, তাড়াতাড়ি করে যা, আমার নবী যেন সাইলাবাতুল আনসারীকে তালাশ করে। এ জিবরাইল, আমি সাইলাবাতুল আনসারী রাত্রেবেলা যখন কান্নাকাটি করেছে রে, সাইলাবাতুল আনসারীর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এ জিবরাইল তাড়াতাড়ি করে যা রে যা, আমার নবীর কাছে খবর দিয়ে আমি সাইলাবাতুল আনসারীর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, নবী গো, সাইলাবাতুল আনসারীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। নবীর দরবারেও কিন্তু সাইলাবাতুল আনসারী গিয়েছিল সাহাবীদের পরে, নবীর দরবারে কোনো মাফ হয় নাই। জিবরাইল এসে ডাক দেয়া বলেন, নবী গো, সাইলাবাতুল আনসারীর গুনাহ মাফ। সাইলাবাতুল আনসারী কোথায় আছে খুঁজে খুঁজে দেখে। জিবরাইল এসে বলার পর বিশ্বনবী সাহাবীদের কাছে ডাক দেয়া বলেন, ও সাহাবাই কেরাম, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়েছে, সাইলাবাতুল আনসারীর জীবনের গুনাহ মাফ হয়েছে। এ সাহাবী, তোমরা কি জানো আমার সাইলাবাতুল আনসারী কোথায়? উমর ডাক দিয়ে বলেন, হুজুর, সাইলাবাতুল আনসারীকে খুঁজে আনার জন্য আমাকে হুকুম দেন। আবু বকর ডাক দিয়ে বলেন, হুজুর, সাইলাবাতুল আনসারীকে খুঁজে আনার জন্য আমাকে হুকুম দেন। আলী এসে ডাক দিয়ে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীকে খুঁজে আনার দায়িত্ব আমাকে দেন। বলেন, তাদের দরবারে গেছিল কি যায় নাই? মাপ পাইছে, সমাধান পাইছে। এ ভাই, এ দেশে এমনও মানুষ আছে যেই মানুষের কাছে বিচার আছে মাগার সমাধান না, আছে না? খালি পেঁচ লাগায়, 500 দিলেই বিচার শেষ। 1000 টাকা দিলে যত বড় বিচার যদিও সঠিক হয়, 1000 টাকার বিনিময় বিচারটা ব্যাঠিক কইরা দেয়। এ ভাই, সাহাবাই কেরামরা সমাধান দেয় না। এবার সমস্ত সাহাবী যাইয়া দেখে ওই জঙ্গলের ভিতরে কিছু রাখাল দেখা যায়। রাখালকে ডাক দেয়া বলে, তোমরা কি সাইলাবাতুল আনসারী নামক লোককে তোমরা দেখেছ? বলে, না না, সাইলাবাতুল আনসারীকে তো আমরা চিনি না। এ ভাই, আপনারা এর আগে ওয়াজ করে গেলাম, আপনারা কিন্তু আমার পরিচয় জানেন না, শুধু জানেন তারা সিরাজগঞ্জ থেকে আমি এসেছি। কথা বলেন, আমাকে নাও চিনলে পরবর্তীতে আপনাদের জবান থেকে আমার নাম উচ্চারিত হয়। কথা বলেন, যদিও আমাকে চিনেন না, কিন্তু আমার মহব্বত আপনার অন্তরের ভিতর আসছে। কথা বলেন ঠিক কিনা? মিটিংয়ে আলোচনা, সবার আগে আলোচনা, 10 দিন আগে আলোচনা, 20 দিন আগে আলোচনা। কথা বলেন, এ বন্ধু, এটাই হলো মহব্বত। এবার বিশ্বনবী
সাহাবীরা যা বলে সাইলাবাতিকে চিনো? বলেন না, আমরা তো সাইলাবাতুলকে চিনি না। তবে একটা কথা, গভীর রজনী যখন শুরু হয়, সব আদালত বন্ধ হয়, সব দোকানপাট বন্ধ হয়, বাড়ি ঘরে সব আলোবাতি বন্ধ হয়, কিন্তু এই গভীর রাত্রে ওই পাহাড়ের কোণায় একটা লোকের কান্নার আওয়াজ পাওয়া যায়। তোমরা সেখানে যা দেখতে পারো। এবার আবু বকর বলে, ওমর বলে, হে আবু বকর ভাই, সাইলাবাতুল ছাড়া আর অন্য কেউ না। সব সাহাবী সেখানে উপস্থিত হয়ে গেছে। যা দেখে সাইলাবাতুল আনসারী সেজদায় পড়ে কাঁদতেছে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে একটু ক্ষমা করে দেন। আপনাদের আমি বলে যাব ভাই, যত অন্যায় করেছি একটু আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা যদি ওই গুনাহ থেকে ফিরে আসতে পারো, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। এ বন্ধু, যায়া দেখে সাইলাবাতুল আনসারী কান্নাকাটি করে, ডাক দে বলে, সাইলাবাতুল আনসারী, আমি আবু বকর, তুমি এই কপালটা তুলো, সেজদা থেকে মাথা উঠা। সাইলাবাতুল আনসারী উঠায় না। ওমর ফারুক যা ডাকে, এ সাইলাবাতুল আনসারী, সেজদা থেকে মাথা তুলো, মাথা তুলে না। ও হযরতে আলী যাইয়া ডাকে, সাইলাবাতুল আনসারী মাথা উঠায় না। এ বন্ধু, বিশ্ব নবী সরকারি দু আলম নবীজি যা ডাক দেওয়ান, সাইলাবা মাথা উঠাও, তোমার গুনাহ মাফ হয়েছে। তোমার গুনাহ মাফ হওয়ার আশায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। এ বন্ধু, সাইলাবাতুল আনসারী আমার আপনার মতোই মানুষ, কথা কয় না? আমার আপনার মতোই কিন্তু মানুষ। সাইলাবাতুল আনসারী প্রেম করেছে, ভালোবাসা করেছে। ও বন্ধু, মসজিদের ভিতরে যায় নামাজ ফেলে, কথা বলেন। এ বন্ধু, এই সাইলাবাতুল আনসারী আর যত সাহাবী যত দামি হইয়া গেছে, এই মানুষগুলো কিন্তু আল্লাহর সাথে ভালোবাসা কইরা মানুষ হয়ে গেছে, দামি হয়ে, কথা কয়। এ বন্ধু, আশারা মুবাশশারা যেই সমস্ত সাহাবীরা জান্নাতি হয়ে গেছে, আপনারা মনে করতেছেন এই আশারা মুবাশশারা যে জান্নাতি মৃত্যুর আগেই সুসংবাদ, ওই আশারা মুবাশশারা মনে হয় আমলিগ বিএমপি করছে। কি করছে? এ ভাই, আশারা মুবাশশারা আমলিগও করে নাই, বিএমপিও করে নাই, জাসদও করে নাই, লাঙ্গল মার্কা চাচাও করে নাই। সাহাবাই কেরাম কিন্তু আল্লাহর সাথে ভালোবাসা করেছে সেজদার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ যদি সেজদার মাধ্যমে যদি আল্লাহর সাথে মসজিদে গিয়া প্রেম করে, ভালোবাসা করে, আল্লাহ বলেন ওই সাহাবীদের সাথে তোমরাও জান্নাতের ভিতরে চলে যাবে। আর একটা কথা মনে পড়লো, এ ভাই কেতাবের ভিতর আছে, অনেক কথাই আমি পার করে দিয়েছি, সময় হয়তো কম। এ বন্ধু, খেয়াল করবেন, মেরাজের রাত্রে বিশ্বনবী সাহাবাই কেরামকে ডাক দেয়া বলেন, মেরাজ করে আসার পর সাহাবীদের সাথে কথা হচ্ছে, ডাক দেয়া বলেন, এ সাহাবী ওমর। এই ওমরকে আরেকজন জিজ্ঞাসা করতেছে, স্বপ্নের যুগে হযরত ওমর ইন্তেকাল করেছে, স্বপ্নের যুগে যাইয়া ওমরকে ডাক দেওয়ান, ওমর তুমি তো মদিনার প্রেসিডেন্ট ছিলে, তুমি তো সরকার ছিলে, তুমি তো অর্ধজাহানের খলিফা ছিলে। ওমর, তুমি তো মৃত্যুর আগেই জান্নাতের সিট নাম্বার নিয়েছো। তোমাকে বলি ওমর, তুমি মৌতের সময় কেমন কষ্ট হয়েছে? জিকির করেন লা ইলাহা, কাকে বলে বলেন তো দেখি?
হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আর জিজ্ঞাসা করতেছে, ওমর তোমার কি মৌতের সময় খুব কষ্ট হয়েছে? স্বপ্নের ভিতরে ওমর ডাক দিয়ে বলেন, ও সাহাবী ভাই, আমার কষ্ট হয়েছে ওই রকম। কিরকম? বলে উড়ন্ত পাখি যখন উড়াল দেয় আর ওই পাখিটা তাজা ধইরা নিয়ে আসা উত্তপ্ত গরম তেলের মধ্যে ছাইরা দিলে যেমন কষ্ট হয়, এ ভাই আমি ওমর যখন মারা গিয়েছি মৃত্যুবরণের সময়, জানটা বাহির হওয়ার সময় আমার ওই রকম কষ্ট হয়েছে। কারণ হলো মেরাজের রাত্রে, মেরাজের পরে ঘটনা আসছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার সাহাবীদের কষ্ট হয়েছে, কিন্তু সাহাবীরা চলে যাওয়ার পর আমার উম্মতরা যখন মৃত্যুবরণ করবে, আমাকে যখন পাবে না সাহাবীরা ইবাদত করবে, সাহাবীদেরকে যখন পাবে না সাহাবীদের আনুগত্য যখন করবে, এ বন্ধু রে সাহাবীদের ইবাদত দেইখা যদি তারা শুই না যদি ইবাদত করে, ওই সাহাবীদের আগে জান্নাতে যাবে, এর ভিতরে সন্দেহ না। কারণ হলো ওই সাহাবাই কেরাম আমি নবীকে দেইখা ইবাদত করেছে, আর আমার উম্মতরা আমাকে তো দেখে নাই, তারপরেও সাহাবীদেরকেও দেখা ইবাদত করে না। এ বন্ধুরা, এই দয়াল নবীজির পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখাবেন। আল্লাহর পক্ষে যারা কারা কারা আছেন হাত তুলে দেখাবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য কারা কারা আছেন হাত তুলে দেখাবেন। এ বন্ধুরা, আজকেও আপনাদের হয়তো বা লম্বা টাইম আলোচনা করতে পারবো না, তবে বন্ধুরা আপনাদের একটা কথা বলে যায়, দুনিয়া সব কিছু ধ্বংস হবে, মাগার আল্লাহর ঘর মসজিদ কখনো ধ্বংস হবে না। নবীর হাদিস শরীফের ভিতরে আছে রে ভাই, শুধু মসজিদ না, এই মসজিদটা ধ্বংস হবে হবেই না। এই মসজিদের যারা জন্য যারা কষ্ট করে, মসজিদের সৌন্দর্য বাড়াবার জন্য যারা অর্থ দেয়, এই মসজিদের সৌন্দর্য করার জন্য যারা মাথার ঘাম পায়ে ফেলায়, তাদেরকেও আল্লাহ ধ্বংস করবে না, তাদেরকে হেফাজত করবে, মসজিদে নিয়ে যা। এ বন্ধু, দ্বীনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি ইবাদত করতে চাও তবে মৌতের আগে ইবাদত করো। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা যদি ইবাদত, তোমরা যদি কিছু সম্পদ খরচা করতে চাও, যদি দিনের রাস্তায় ব্যয় করতে চাও, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে, যে তোমাদের মৌতের আগেই কিছু টাকা সম্পদের মধ্যে থেকে কিছু অংশ আল্লাহর জন্য ব্যয় করতে হবে। তোমাদের যে সম্পদ আছে, এই সম্পদগুলো, এই সম্পদের ভিতর থেকে কিছু অংশ মৌতের আগে তোমরা যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারো, তাহলে তোমাকে আমি আল্লাহ মসজিদটাকে যেভাবে হেফাজত করব, ঠিক মসজিদের ভিতরে তোমাকেও আমি আল্লাহ সেইভাবেই হেফাজত করব। বলেন তো, সব চাইছে, কিছু অংশ চাইছে, কথা বলেন। আমি একটা আয়াতের কারিমা সেই দিন যেদিন এই মাদ্রাসার মাহফিল হয় সেই দিন আপনাদের একটা কথা বলে গেছিলাম, কিন্তু সময় পাই নাই, এই আয়াতের সমাধান দিতে পারি নাই। তা আয়াতটা দেখি আপনাদের স্মরণ আছে কিনা, আমার সাথে পড়েন তো দেখি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দেখেন, বান্দা এবং বান্দি, পুরুষ নর নারী
পুরুষ সকলেই, আবার মা বোনেরা রাগ করবি কি কন যে হাই রে পুরুষদের জন্য এত সুন্দর ফাজাইল দিয়ে গেল, আর আমরা কি এইভাবে আরামের ঘুম হারাম করে এমনি বসে আছি। পুরুষ এবং নারী, মা বোনেরাও ভালো করে খেয়াল করবেন, পুরুষ এবং নারী যদি একটা নেকামল করে 10টি পূর্ণ সব তার আমল নামায় পৌঁছায় দেন। বাংলা কথা হলো 1-এর বিনিময়ে 10। তাহলে সারা জীবন আপনি শুনলেন, বাস্তবে চোখে তো আপনি দেখলেন না। আজকে হাদিস দিয়া, কোরআনের আয়াত দিয়া আপনাদের চোখে দেখাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হাত তুলেন, আর একবার তাকবীর দেন। প্রধান বক্তা যাতে জিজ্ঞাসা করতে পারে যে মাহফিলের ভিতর লোক বসছে, এই যে তাকবীর দেন তো, লিল্লাহ তাকবীর, আর জোরে লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ। বসেন বসেন বসেন। আমি একটা আয়াতের কারিমা তেলাওয়াত করছি, আপনাদের স্মরণ আছে? অসংখ্য হাদিস থেকে একটা হাদিস, এত যতক্ষণ আলোচনা করছি খালি এই হাদিসের কাছে আসতে আসতে আবার কাছে চলে আসি, আবার ব্যাক করি, কাছে চলে আসি, ব্যাক করি, কিন্তু আয়াতের কাছে কিন্তু আসতে পারি নাই। নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করছি। হাদিস সম্পর্কে, আয়াতের সম্পর্কে আলোচনা না করলে তো হবে না। খালি আল্লাহর ভয় একটা আয়াতের অংশ থেকে একটা আলোচনা করছি যে আল্লাহর উপরে তাকওয়া, ভয় অর্জন করতে হবে। আল্লাহর উপরে যদি আপনি ভয়, আপনার আল্লাহর প্রতি যদি ভয় না থাকে, তাহলে ইবাদত করবেন ঠিক, ইবাদতে মজা তো আপনি পাবেন না। যার জন্য দেখবেন এই বাবা মসজিদে যখন আজান হয় তখন মুসলমানের সন্তান এই সিগারেট ধরাই নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, জিনাই করে মসজিদ দেখে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের ভিতরে বর্তমান সময়ে ভাই ডান হাতে সিগারেট, বাম হাতে চা, এই হলো বড় নেতা। কথা কয় না? এ হলো বড় নেতা। নেতা ডান হাতে সিগারেট, বাম হাতে চা, এ হলো বড় নেতা। ছি ছি ছি, এরকম আছে না নাই? এমন ভাবে আমরা ভোজন করি, তার গুরু ঠাকুর এমন ভাবে তাকে ভালোবাসি, এমন ভাবে তাকে আমরা শ্রদ্ধা করি, যা একজন ইমামকেও আমরা করি। মনে হয় মিথ্যা কথা বললাম? আপনারা হয়তো ভালোবাসেন, কিন্তু আমরা দেখছি হায় হায় হায়, ওই আত্তাহিয়াতুর লোক কয় আত্তাহিয়াতু সূরাটা এটা কোন হুজুর? যাই হোক, আমি আপনাদের সামনে একটা আয়াতের কারিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ না হয়ে কবরে এসো না, মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান নয়। আমরা কি মুসলমান না? পরিপূর্ণ না। এই যে বড় বড় চোখ আছে, আল্লাহ চোখ দিছে, এ কান দিছে শোনার জন্যে, দাড়ি দিছে সুন্দর, আছে না নাই? তাহলে আমি পরিপূর্ণ হলাম না কেন? অবশ্যই এর মধ্যেও হয়তো ভেজাল থাকতে পারে, আছে না নাই? পাঞ্জাবি গায়ে দিছি, আরেকদিন দেখি এক লোক এই ধনুন মোড়, আমি তো শেরপুরেই থাকি, আপনারা হয়তো আমাকে চিনেন, অনেকেই চিনেন, আমি কিন্তু শেরপুরেই থাকি। 9 বছর 10 বছর বয়সে শেরপুর আসছি, ছাত্র জীবন, শিক্ষক জীবন শেরপুরেই। এক চাচা ধনুন মোড়ে দেখা, অনেক পুরাতন চাচা, আমার সাথে খুব পরিচিত। বলছে হুজুর আপনি এক কাজ করে চা খান তো, চলেন তো। বললাম চাচা আপনি তো কোনোদিন চার এত আদর করেন না, আজকে কিংবা চার আদর করতেছে। বলছে হুজুর চলেন তো, আপনি চলেন তো। দেখি আমার চা, একটা চা নিয়ে দোকানের মধ্যে আমি বসে আছি, চা খাচ্ছি, চাচা দেখি নাই, পিছন থেকে চলে গেছে। আড়ালে যায় দেখি চাচা ওই পাঞ্জাবির পকেট ভিতর থেকে ম্যাচ আর সিগারেট বাইরে সমানে টানতেছে। যে হুজুর তো পাত ছাড়বি না, এখন হুজুরের যদি বেকায়দায় বসে না তুই যদি পাশাপাশি করি, তাহলে আমি সিগারেট খাইতে পারবো না। এই জন্য চা আমাকে দিয়া বসে থুয়া চাচা পাঞ্জাবির পকেট, এটি আবার একটা পকেট লাগাইছে। বললাম চাচা এটি পকেট দেওয়া কিন্তু খুব একটা ভালো না, আপনার জন্য অসুবিধা। কারণ বগুড়া যদি আপনি যান, এমন পকেট কাটা চোর আছে, আপনি এটা তো কাটাও লাগবে না, হাত দিয়ে তুলে নিবি। আর কতগুলো কাঠতলা আছে, আপনি এটি পকেট রাখা বাদ দিয়ে কাঠতলা করতে পারেন, তা তো চোর আপনি পাহারা দিলেন, কাটা তো দূরের কথা। আর আপনি যেই জায়গায় পকেট করছেন ওটা হাত দিয়ে তুলে লস, এরকম আছে না নাই?
আসলে যদিও পাঞ্জাবি টুপি জুব্বা পাগড়ি যদিও পরছি কিন্তু পরিপূর্ণ ইমানদার হতে পারিনি। কথা কয় না? 5 ওয়াক্ত নামাজ যতই পড়ি, 1 ওয়াক্ত পড়ি আরেক ওয়াক্ত পড়ি না, তাহলে বোঝা গেল মুসলমান কিন্তু পরিপূর্ণ না। একদিন রোজা রাখি 10 দিন রাখি না, 30 দিনের ভিতরে 28 দিন রাখি নাই, 2 দিন রাখছি, মনে করবেন মুসলমান পরিপূর্ণ না। কথা কন না? সারা জীবন পর্দা নাই, রমজান মাসে দোকানে দোকানে পর্দা। আমি একদিন এক পর্দার ধরে টান দিছি, দিয়ে করছে হুজুর আপনি খবরদার এর মধ্যে আসবেন না। আরো কিছুক্ষণ ভিতরে উকি মারিয়া যায়, দেখি যে আল্লাহর বন্ধুরা চোখ আছে কান আছে, সুন্দর সুন্দর পাঞ্জাবিও গায়ে আছে, দাড়িও আছে, হুমানে খাইতেছে। তখন কে রে ভাই মসজিদ, আপনি মসজিদের কি ইমাম নাই? কয় হুজুর আছে। ইমাম সাহেবকে এই রমজানে ফজিলত সম্পর্কে বয়ান করে নাই। কয় হুজুর ঘুম আসে মসজিদে যায়, বয়ান শুনবো কখন? মসজিদে যা ঘুম আসে, আসে না এরকম? ঘুম আসবেন না। ইমাম সাহেব A to Z কি কয় সেই কথাগুলো মুখস্থ করে নিয়ে যা ভাবি কয় দিয়ে যে মহিলাদের তো ওয়াজ শোনার, যদি মহিলার জুমার নামাজে যাওয়ার জন্য যদি শরীয়তে অনুমতি থাকতো, পুরুষ মানুষ চান্স পাইতো না। না কি বলেন? পুরুষ মানুষ এখন প্যান পরে কি পরে না? এই প্যান আর পুরুষ মানুষের নাই, এই প্যান এখন দখলে মহিলাদের আছে। কিছুদিন পর দেখবেন, খেয়াল রাখবেন যে আপনি যে লুঙ্গি পরেন, কবে যেন মা বোনেরা লুঙ্গি পরা শুরু করছে। এটাও ডাকাতি, চুরি ডাকাতি হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, আমি বলছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন যে যদি ইবাদতের ভিতর তাদের সমস্যা থাকে, যদি ইবাদতের ভিতরে 1 ওয়াক্ত নামাজ, 2 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের ভিতর 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পরে না, বুঝবেন যে মুসলমান কিন্তু পরিপূর্ণ না। ওয়াজের মাহফিলে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা হয়, খালি চা খাইতেছে আর সিগারেট, ঠান্ডা ধরছে, চা খাওয়া লাগবে না? আমরা চা ছাড়াই এটি বসে আছি। কথা বলেন, তাহলে বোঝা গেল যে আমরা যারা চা ত্যাগ করে, সিগারেট বেরি পান সিগারেট ত্যাগ করে যারা বসছি, আমরাই হলে পরিপূর্ণ মুসলমান। আর ওরা মুসলমান না, এ কথা আবার বলবো না। এ কথা বললে আবার কালকেই যা ধরবি যে তারাশি হুজুর আপনি বলছেন আমি মুসলমান না, দেখেন আমি মুসলমান না, কাটছি তো আমি। কথা কয় না? ওরাও মুসলমান কিন্তু পরিপূর্ণ না। কথা কন ঠিক কিনা ভাই? পরিপূর্ণ আমাদের হতে হবে, পরিপূর্ণ। এই জন্য আসুন পরিপূর্ণ হতে হবে ভাই গো। সাইলাবাতুল আনসারীর কথা মনে আছে আপনাদের? এ ভাই, সাইলাবাতুল আনসারী যেদিন কিন্তু সাইলাবাতুল আনসারী সেজদায় পড়ে কান্নাকাটি করেছিল, আল্লাহ তার গুনাহ মাফ করেছে, কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছে। সাইলাবাতুল আনসারী যেদিন গুনাহ মাফ করেছে, সেই দিন হলো এই গভীর রাত। আজকেও আপনারা ওয়াজ শুনতেছেন, বাস্তবে দেখাই দিব রে ভাই। আজকে আমরা কোরআনের ওয়াজ করতেছি, গুনাহ মাফের আশায় হলো গভীর রাত। এ বন্ধু, সাইলাবাতুল আনসারী রাত হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেল, সাহাবাই কেরাম নবী সবগুলো নামাজ পড়তেছে, সাইলাবাতুল আনসারী পিছনে দাঁড়াই গেছে। এ বন্ধু রে, কখন যে কার কখন মৌত হবে ভাই, আমরা কিন্তু কেউ জানি না। এই সাইলাবাতুল আনসারী মসজিদে পিছনে দাঁড়ায়, আপনার আমার কামলিওয়ালা নবী ইমামতি করে। বিশ্ব নবী নামাজের ভিতরে দেখে একটা শব্দ হয়, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, সেই দিনে আয়াতের
কারিমা আল্লাহর নবী পড়তেছিলেন, সায়লাবাতুল আনসারী মৃত্যুবরণ করছে। নামাজের পরে সাহাবায়ে কেরামকে মুখ ঘুরাইয়া বসে, মুখ ঘুরে বসার পর সাহাবীদেরকে বলে, ও সাহাবী, এত বিকট শব্দ কেন? ডাক দিয়ে বলেন, নবীজি আপনার একজন মুসল্লি, আপনার একজন সাহাবী সায়লাবাতুল আনসারী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। এ বন্ধু, আমরা যারা বসে আছি সোনার মানুষ, আপনারা আমাকে খুব ভালোবাসেন, আমি আর কিছু দিতে পারবো না, আপনাদের জন্য দোয়া করব। এ ভাই, কে কখন মরে যায়, আমিও যদি মরে যাই, আপনাদের কানে যদি আসে আপনারা ছুটে চলে যাবেন। কথা কয়, আপনিও যদি মরে যান আর আমার কানে যদি আসে, আমি যত ব্যস্ত থাকি আপনার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করব। কথা বলে, এটাই হলো মুহাব্বত। এ বন্ধু, সায়লাবাতুল আনসারী মারা যায়, নবীকে ডাক দিয়ে বলেন, ও নবীজি দেখেন সায়লাবা ইন্তিকাল করেছে। নবীজি দেখে সায়লাবাতুল আনসারী ইন্তিকাল করেছে। সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী, আমার সায়লাবাতুল আনসারী তো ইন্তিকাল করেছে, তোমরা একটা কাজ করো, পানি আনো, সায়লাবাতুল আনসারীকে গোসল দেয়া, জমিনের উপরে বিদ্যা আঙ্গুল ঠেকায় আর পায়ের তালুটা উঁচা করে রাখে, এক কান, দুই কান, তিন কান। যখন একটা গ্রামের ভিতরে ঘটনা ঘটে যায়, গ্রামের মানুষ যদি টের না পায়, চা বেচে চাষটালওয়ালা তার চাইতে আগে টের পায়। কথা কয় না? এই সমালোচনা, মানুষ যত সমালোচনা আছে গ্রামের মধ্যে না কইরা চাষটলে বসা করে। এ ভাই, এটা যেমন ঠিক, বিশ্ব নবী উকি মাইরা হাঁটে, বৃদ্ধাঙ্গুলের উপর দিয়ে হাইটা যায়। এবার একজন সাহাবী দেইকা ফালায়, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন উকি মাইরা মাইরা হাঁটেন? নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা শোনো রে, আমার সায়লাবাতুল আনসারী যখন মারা গেছে, এই গ্রামের ভিতরে আল্লাহ অসংখ্য ফেরেশতা নাজিল করেছে। আস্তে কোন, আরো আস্তে কোন, সুবহানাল্লাহ, আরো জোরে কোন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নবী ডাকতে বলেন, সাহাবায়ে কেরাম রে, আমার সায়লাবাতুল আনসারী যখন মারা গেছে রে, এই সায়লাবাতুল আনসারীর মাগফিরাতের জন্য, দোয়া করার জন্য আল্লাহর অসংখ্য ফেরেশতা জমিনের ভিতরে নাজিল করা হয়েছে। এ ভাই, আপনারা আমরাও যদি রাত্রিতে যাই নামাজে বসিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারে, আমরাও মরে যাব, আমাদের জানাজার নামাজে আল্লাহর ফেরেশতা আসতে পারে কি পারে না? ব্রাহ্মণবাড়ী একজন আলেম, নাম হলো জুবাইর আহমদ আনসারী, আমার কথা বলি নাই, আমি জানাজার নামাজেও যাই নাই, তবে সাংবাদিকরা বলেছে করোনা যখন শুরু হয়ে গেছে, একেবারে মধ্যম স্থানে করোনা যখন শুরু হয়ে গেছে, কেউ ঘরে থেকে বাড়ায় না। এ ভাই, মাসলা দিয়েছে 3 জনের উপরে মসজিদে ঢোকা নিষেধ। এমন সময় গেছে না যায় নাই? করোনার সময় গেছে না যায় নাই? এ ভাই, সেই সময় আল্লামা আল্লাহর ওলি জুবাইর আহমদ আনসারী মারা গেছে। এ ভাই, সাংবাদিকরা পত্রিকায় লিখেছে, এত মানুষ জানা যায় কোথায় থেকে আসে।
ঘরের থেকেই তো বাড়ানোর কোনো অনুমতি নাই, মসজিদে যাওয়ারই অনুমতি নাই। এই সময় ব্রাহ্মণবাড়িয়া এই জানাজায় কোটি কোটি মানুষ জানাজায় উপস্থিত হয়ে গেছে। এ ভাই, কোনো সাংবাদিক বলে এই জানাজায় মানুষ না, এই জানাজায় কিছু জানাজারে শরীক হয়েছে আল্লাহর নূরের ফেরেশতা। মারহাবা বলেন। এই আল্লামা জুবাইর আহমদ আনসারী করোনার ভিতরে যখন ইন্তিকাল করেছে, তার জানাজার নামাজে জানাজারে শরীক হয়েছে আসমানের ফেরেশতা। এই কথা আমি স্বীকার দেই নাই, সাংবাদিকরা পত্রিকায় লিখে দিছে। মারহাবা। হে বন্ধু, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমার দিনের কাজের জন্য সাহায্য করো, আমার মসজিদ ঘরের উন্নয়নের জন্য যদি সাহায্য করতে পারো, হে পুরুষ নর নারী, তোমরা স্মরণ রাখো, আমার বান্দা আমার আল্লাহর ঘর মসজিদকে যেইভাবে হেফাজত করব, ঠিক আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ সেইভাবে হেফাজত করব। এ বন্ধু, আপনাদের বলে যায়, একের বিনিময়ে 10 আল্লাহ কেমন কইরা দেয়। শুনবেন কি শুনবেন না? আমি কি ওয়াজ বন্ধ করব? আপনারা শুনবেন? তাহলে কথা বলা লাগবে। লিল্লাহি তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। বিশ্বনবী অনাথ, ইতিম, কান্নাকাটি, পেটে কোনো ক্ষুধা নাই, কোনো ভাত নাই, ক্ষুধা যন্ত্রণা। মানুষ যখন ক্ষুধা লাগে, মানুষের চেহারা কালো হয়ে যায়। এ ভাই, চেহারা মানুষকে দেখলেই চেনা যায় এই লোকটি খাইছে না অনাহারে আছে, দেখলেই চেনা যায়। নবীজির পেটে খানা নাই। নবীর সাহাবী হযরতে আলী এমন একজন মানুষ, কথা কয় না? এ বন্ধু, হযরতে আলী এমন একজন মানুষ, মৃত্যুর আগেই জান্নাতের সুসংবাদ পায়। এমন একজন মানুষও কিন্তু না খায়া আমার পর্দার আড়ালের মা বোনেরা শোনার জন্যে আরামের ঘুম হারাম করছে। মাগো মা ফাতেমাতুজ জহুরা, এই জহুরা কিন্তু মা প্রত্যেকটা নর নারীর হলো সর্দারনি। এ মা, এই জান্নাতের সর্দারি নারী ফাতেমাতুজ জহুরা না খাইয়া থাকে। আপনি যদি তার সাথে উত্তরসূরি হইতে চান, তাহলে ফাতেমার যেই গুণ আছে আপনারও গ্রহণ করতে হবে। এই ফাতেমার গুণের সাথে কোনো মা বোনেরা যদি গুণটা মিলাই দেয়, তাহলে ফাতেমা যেই জান্নাতে যাবে, আমার মা বোন সেই জান্নাতে যাবে। মনে করে রাখবেন, একের বিনিময় কি? মনে রাখবেন, একের বিনিময় 10। হঠাৎ করে আলী কিছুদিন পূর্বে বন্ধু বাড়িতে আসে, কিন্তু বাড়িতে আসলো, কিন্তু তার কাছে কোনো টাকা নাই। কি নাই? আমরা এমন মানুষ আসি না নাই? মাহফিল আসছি, 1 টাকাও নিয়ে আসি নাই। নিতে চাইছি, ভাবি নিয়ে আসতে দেয় নাই। এমনও মানুষ থাকতে পারে, কথা বলেন। হে বন্ধু, কিন্তু আলীর ব্যাপারটা এমন নয়। হযরতে আলী হিজরত করার জন্য যখন যায়, কিছুদিন পূর্বে বাড়িতে যখন উপস্থিত হয়, কিতাবের মধ্যে আসছে, ডাক দিয়ে বলেন, ফাতেমা, আমার হাসান আর হুসাইন কোথায়? এ বন্ধু, মানুষ যখন কিছুদিনের জন্য কিছু দূরে যখন অবস্থান করে, অনেক দিন পর যখন বাড়িতে আসে, ওই বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা থাকে, সব খোঁজ বাদ দিয়া ওই পুরুষটাকে সন্তানের খবর নেয়। আলী ডাক দেবেন,
আমার কলিজার টুকরা হাসাইন আর হুসাইন কোথায়? এবার ডাক দিয়ে বলেন 3 দিন ধরে তো আমাদের চুলায় ভাত আগুন নাই, ভাত কোনো খানা নাই, তোমার সন্তানকে খানা দিতে পারি না, আমার কাছে বারবার খানা চাই, খানা দিতে পারি না। আমি যখন চোখটা গরম করেছি, আমি যখন আঘাত করেছি, তখন তারা চলে গেছে মনে হয় বাড়ির পিছনে মাটির ভিতরে গোড়াগড়ি করে। এবার আলী যাইয়া দেখে হুসাইন আর হাসাইন 3 দিন ধরে না খেয়ে আছে, পেটে খানা নাই। দৌড় মারে ডাক দেওয়ারে ফাতেমা, আমার পকেটেও তো খানা না। দিশাহারা না হয়ে নেককার যদি বিবি থাকে তাদের কিন্তু ধৈর্য আলাদা, কথা বলেন। এ ভাই, নেককার বিবি যদি ঘরে থাকে, সংসারে যদি অভাব হয়, কোনো দিকে আর খেয়াল করে না, কথা বলে। এ ভাই, এবার হযরত আলীর পকেটের টাকা নাই, এবার ফাতেমা খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারিনী 3 দিন ধরে না খেয়ে আছে। এ পর্দার আড়ালে মা বোনেরা গো, খালি জান্নাত জান্নাত করেন মা। জান্নাতে যারা যাবে তাদের গুণটা আগে কবুল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার ফাতেমা একটা চাদর নিয়ে ডাক দেওয়ার স্বামী গো, আপনার সাথে যেদিন বিবাহ হয়েছে সেই দিন আমার বাবা হাবিবুল্লাহ নবী বিটির জন্য দিয়েছে স্বামী, এই চাদরটা নিয়ে বাজারে বিক্রয় করে ওই টাকা দিয়া হাসাইন আর হুসাইন তথা সংসারের জন্য সদাই করে নিয়ে আসো। ধৈর্য হারাই নাই। কথায় কথা মনে পড়ে যায়, বর্তমান সময়ে যদি সংসারে এমন যদি হয়, স্বামীর বাড়ি তো থাকা দূরের কথা, লাত্তি মাইরা বাপের বাড়িতে যা, কথা কয় না, বুঝতেছেন না? এ ভাই, উদাহরণ না দিলে তো বুঝবেন না। এবার খাতুনে জান্নাত যখন দিয়ে দিলেন হযরতে আলী, ওই চাদরটা বাজারে তুলছে। বাজারে তোলার পর 6 দিরহাম দিয়া বিক্রি করে। কয় দিরহাম? কত? 6। এ ভাই, খেয়াল করে শুনতে হবে, কোন দিক আপনি আমার দিকে মনোযোগ দিতে হবে, অন্য দিকে আপনার খেয়াল করলে আপনি বুঝতে পারবেন না। 1-এর বিনিময়ে 10 আমি হাদিস দিয়া, কোরআন দিয়া, বাস্তব চোখে আপনাদের দেখাই দিয়া যাব ইনশাআল্লাহ। আপনারা যদি খেয়াল করে না শুনেন দিতে পারবো না, আপনারা শুনেও শান্তি পাবেন না। একটু মনটা নরম করে দেন। কারো বাবা কবরের মধ্যে গেছে, কারো মা কবরের মধ্যে গেছে। এ ভাই, এই মুহূর্তে বাবার কথা স্মরণ করে যায়, মায়ের আদরের কথা স্মরণ কইরা যায়, কথা কয়। এ ভাই, 3 দিন ধরে না খায়া এবার বাজারে যাইয়া 6 দিরহাম দিয়ে বিক্রয় করেছে। এ ভাই, হযরত আলী এমন একজন মানুষ রে ভাই, আলীর সম্পর্কে বয়ান করলে সারা রাত ফুরাবে না ভাই। এবার আলী যখন 6 দিরহাম দিয়ে বিক্রয় করে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, পথের ভিতরে রাস্তার উপরে একজন ভিক্ষুক দাঁড়ায় যায়, ডাকতে বলে, আপনি নবীর জামাত আলী? বলে জি। বলে, আজ থেকে 3 দিন ধরে না খেয়ে আসি, আপনি কি পারবেন আমাকে 1 দিরহাম দিতে? মারহাবা বলেন, বলেন আপনারা দিবেন। কয়ের খুলি বাজারে আপনাকে যদি টাইনে ধরে, আপনার পকেটে যদি টাকা থাকে, আপনি দিবেন? কে কে দিবেন? হাত তুলে দেখান তো দেখে। নিজের সন্তানের চিন্তা করবেন না? কথায় কথা লম্বা হওয়া যায়, কথায় কথা মনে পড়ে যায়। আমি যদি না বুঝাই তাহলে তো হবে না, কি বলেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? 1-এর বিনিময়ে 10 বিক্রি করছে কত? এ বন্ধু, 1 ভিক্ষুককে 1 দিরহাম দিয়ে দেয়, কত থাকে?
একের পর এক কিতাবের ভিতর আসছে হযরত আলী শেষ যেই ভিক্ষুক, সেই ভিক্ষুকটার ডাক দিয়ে বলেন, আলী আমার পেটে ক্ষুধা, 3 দিন ধরে না খেয়ে আছি, আমাকে যদি না দেন আল্লাহর দরবারে আপনার জন্য নালিশ। এ ভাই, মরণের কথা, বিচারের কথা, জাহান্নামের কথা যদি সাহাবাই কেরামের কথা কাছে যদি উচ্চারণ করে, সাহাবাই কেরাম সব ত্যাগ করে কথা কয়। এবার যখন এই কথা বলছে, এ ভাই পরস্পর 6 দিরহাম দান করে দিয়ে হযরত আলী আবার 3 দিন ধরে না খায়া হুসাইন আর হাসাইন সামনে আবার খালি হাতে দাঁড়াইবার চায়, খালি হাতে যায়। বাড়িতে আসার আগে কেতাবের মধ্যে আসছে, বাড়িতে আসার আগে একজন ব্যক্তি ডাক দিয়ে বলেন, আপনি কি নবীর জামাতা আলী? বলে জি। আপনার কাছে আমার যে বড় ঘোড়া আছে, এই ঘোড়াটা বিক্রয় করতে চায়। বলেন তো, ঘোড়া যদি কিনে, আপনারা যে কুরবানির গরু কিনেন টাকা ছাড়া যান নাকি? আপনারা চান্দাইকোনা হাটে, শেরপুরে হাটে কি টাকা নিয়ে যান নাকি? না থুইয়া যান, যে আগে কিনে নিয়ে আসি তারপর টাকা দিয়ে দেবো? কেউ দিবে? কিন্তু লোকটা দাঁড়ায় গেছে, আপনি আলী? বলে আমার এই ঘোড়াটা আপনি ক্রয় করবেন, পকেটে কি টাকা আছে ভাই? বলে আমার কাছে তো আপনার ঘোড়া কেনার মতো টাকাই নাই, আমি আপনার ঘোড়া কিনবো কি করে? বলতেছে যে আপনি যদি ঘোড়াটা ক্রয় করেন, আপনি আপনার কাছে বাকিতে বিক্রয় করবেন। মারহাবা। দোকানদার কাস্টমার চিনে কি চিনে না? এ ভাই 50টা বাকি তুই আর 6 মাস খবর নাই, পকেটে টেকা নাই, ভাই দেন, ভাই দেন, ভাই জমি বেচা, ডিম বেচা, চাউল বেচা, সব বেচা আপনাকে এসে দিচ্ছি, 1 ঘন্টার পরেই দিই। একের বিনিময় 10, জান্নাতে যাবেন ফোঁচা বস। এ ভাই, পুরুষ নারী যারা এর সাথে শামিল থাকবে তারাই জান্নাতে চলে যাবে। এবার হযরত আলী পকেটে কোনো টাকা নাই, সব টাকা দান করলেন। বাড়িতে গেটের আগে এক মুহূর্তে যখন গেটের ভিতরে প্রবেশ করবেন, তার আগে একজন লোক দাঁড়ায় যায়, আপনার কাছে একটু এই ঘোড়াটা বিক্রয় করতে চান, আপনি যদি মনে চায় বাকিতে আপনি ক্রয় করতে পারেন, বিক্রয় করে এসে আমার টাকা পরিশোধ করে দিবেন। মারহাবা। দোকানদার কিন্তু কাস্টমার চিনে, চিনে কি জানে না? সারা জীবন পা ধরে কানবেন, আপনি বাকি দিবি না। আবার একজন ফোন করে কয়ে দিছে, এই কালকেই আমার মাদ্রাসার হুজুর, আমরা একই জায়গায় চাকরি করি, এক লোক আমার ঘাটপার, রণবীর বালা ঘাটপার বিকাশের দোকান আছে, বিকাশের দোকান আছে, আমার বাড়িতে টাকা পাঠাইতে হবে, অল্প টাকা, 300-350 টাকার মতো। আমি আবার টাকা ছাড়াই হাট পার চলে গেছি। যা বিকাশ আলেক বললাম যে ভাই নজরুল ভাই, বাড়িতে এখনই টাকা পাঠাইতে হবে, ফোন করতেছে, আমি যে মাদ্রাসার যা টাকা নিয়ে আসে আপনাকে দিব, ওই সময় আমার কাছে নাই। বলতে এটা ওর চিন্তা করলেন, নাম্বারটা দেন। নাম্বার দিয়ে আমাকে না কয় টাকা পাঠিয়ে দিছি। এখন আমাকে বলছে হুজুর টাকা পাঠিয়ে দিছি, তাও বললেও না যে টাকা এসে পাঠাই দিছে, আপনি টাকা দিয়ে যান। 1 ঘন্টা পরে এসে আমাকে টাকাটা দিয়ে যায় না, এই কথা বললো না। ভাই জানেই যে হয়তোবা টাকা যে দিছে, এই কথা যে হুজুরের কানে গেছে, আর আমাকে টাকা দেওয়ার কথা বলা লাগবে। এই জন্য আপনাদের বলি, কাস্টমার কিন্তু দোকানদাররা ভালো চিনে। কি কন? মোবাইল করে দিছে আপনার 1000 টাকা বাকি, আবার একজন 100 টাকা বাকিও পায় না, কারণ দোকানদার জানে যে 100 টাকা যদি এক বাকি দেই 6 মাস আর আসছি না। চাচা সুমানে পান খাই দোকানে, কোনোদিন টাকা চায় না। আবার একজন যায় যদি কয় 5 টাকা দাম, তো সারাদিন যদি কান্নাকাটি করে, পানের দাম টাকা না দিয়ে পান দেবে না, বাকি দিবে না কোনো সময়। আছে না নাই? হে ভাই, ওই লোকটা ডাক দিয়ে বলে, হে আলী, ঘোড়া যদি আপনি ক্রয় করেন, আপনার কাছে বাকিতে বিক্রয় করে দেব। ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আপনি আমার কাছে ঘোড়াটা বাকি দিয়া বিক্রয় করে, আপনি বিক্রয় করে এসে আমার টাকা পরিশোধ করে দেবেন। এবার আলী ডাক দিয়ে বলেন, তাই নাকি? বলেছি। বলে বলেন তো আপনার ঘোড়ার দাম কত দিতে হবে? ওই ঘোড়াওয়ালা লোক ডাক দিয়ে বলেন, ও আলী,
আপনি যদি আমার ঘোড়াটা ক্রয় করেন তাহলে আপনার কাছে আমার ঘোড়ার দাম 140 দিরহাম দিয়ে বিক্রয় করতে চাই। কত দিরহাম? মনে রাখবেন, 140 দিরহাম দিয়ে ঘোড়াটা বিক্রয় করে দিলেন। হযরতে আলী ক্রয় করলেন। এবার হযরতে আলী ক্রয় করে নিয়া বাজারে যখন যায়, এই ঘোড়াটা সব ঘোড়ার চাইতে ভালো ঘোড়া। কুরবানির গরু যখন কিনতে যায়, টিকা পকেটে না থাক, কিন্তু বড় বড় যেই গরু, খালি ওই গরুটাই চোখে পড়ে। কি কন? ঠিক। হযরতে আলী ঘোড়াটা বাজারে তুলছে। যত ঘোড়া আছে সবচাইতে শ্রেষ্ঠ ঘোড়া হযরতে আলীর ঘোড়া। যারা ক্রয় করার জন্য আসছে খালি ঘুরে ঘুরে আলীর কাছে আসে, ঘুরে ঘুরে আলীর কাছে আসে। আপনি কি বিক্রয় করবেন? হযরতে আলী ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমি তো বিক্রয় করার জন্য বাজারে তুলেছি। এবার আপনি বলেন তো, বলেন আপনি ঘোড়াটা কয় টাকা দিয়ে বিক্রয় করতে চান? হযরত আলী ডাক দিয়ে বলেন, এ ভাই, আপনি যদি ঘোড়াটা ক্রয় করেন তাহলে আমাকে 200 দিরহাম দিতে হবে। কত দিরহাম? ওই রকম ঘোড়া যদি আমার ঘরে আসলো নি বাড়ি, তাহলে করে 500 টাকা হলে বেচবো না, আর বেচবো না, নাকি কন? একই গরু চান্দাই কোন হাটে বহু আসে, আসে কি আসে না? একটাই যদি বাজারের ভিতরে একটা বড় গরু হয়, ওই লোকটা দেখবেন আরো বেশি চিৎকা হয়, দিতেই চায় না বারে, নাকি বলেন? অল্পর জন্য বাজার রাখে, 500 টাকার জন্য বাজার রাখে। আমার 500 টাকার জন্য একটা গরু দেয়নি। এ ভাই, হযরতে আলী তো নেই বিচারক রে ভাই। হযরত আলী মনে করে আমি যা দিয়ে ক্রয় করছি, আমার এর চাইতে কিছু যদি মূল্য হয় সেটাই আমার জন্য ভালো, বেশিও দাম চাই নাই। ডাক দিয়ে বলেন, আপনি যদি ঘোড়াটা ক্রয় করতে চান আমাকে মাত্র 200 দিরহাম দিতে হবে। এ বন্ধু, 200 দিরহাম দিয়ে বিক্রয় করে হযরতে আলী। হযরতে আলী যখন বাজার থেকে বাড়িতে আসতে চায়, বাড়ির দিকে যখন রওনা হয়, এ বন্ধু রে, পাওনা আলাকে 140 দিরহাম দিলে হযরতে আলীর পকেটে কত থাকে? 60 টাকা। এ বন্ধু, বাজার শেষ করে হযরত আলী রাস্তার মাঝে এসে ঘোড়াওয়ালাকে টাকা দিয়ে দেয়। টাকা দেওয়ার পরে ডাক দেয়, হযরতে আলীর পকেটে 60 টাকা কামাই। এ বন্ধু, হযরতে আলী মনের ভিতরে খুব হাসি, ভিতরে খুব কল্পনা জল্পনা, মুখে খুব হাসি। হযরতে আলী এত খুশি, এ ভাই কার দরবারে যায় কোয়া যায়। এবার আমি হযরতে আলী খুশি, আবেগ, মনের আবেগে নবীজির দরবারে যায়। আমি এত সুন্দর ব্যবসা করেছি। আমাদের বাংলাদেশে কথায় কথা মনে পড়ে যায়, বাংলাদেশের মানুষ যদি বেশি কামাই করে, মা বাপ জানার আগে জানে তার শ্বশুর আম্মা জান। কথা কয় ঠিক? এ ভাই, মা বাপকে ছাইরা যারা কামাই করে, মা বাপকে যদি সুনজরে দেখে না, এমন পুরুষ মানুষ যদি জমিনের ভিতরে থাকে, কামাই টাকা ব্যাংক ভর্তি হবে কিন্তু শান্তি হবে না। এ যুবক ভাইরা, যদি শান্তি পাইতে চান, আপনার সম্পদের ভিতরে যদি শান্তি আনতে চান, তাহলে বাপ মায়ের যেই অংশ, ওই অংশর হকদার হক বুঝাই দিতে হবে। আপনি শ্বশুরেক দেন, শাশুড়িক দেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনার কামাইয়ের ভিতরে যে মায়ের হক ছিল রে ভাই, বাপের হক যে ছিল, ওই হক বাদ দিয়া হকটা আদায় না করে যদি শ্বশুর শাশুড়ির জন্য দেন, আল্লাহর দরবারে আপনার নামে যদি বিচার দেয়, আপনার আসামির খাতায় নাম দিয়া জাহান্নামে যাওয়া লাগবে। কথা কয় না?
এ বন্ধু, হযরত আলী 140 দিরহাম দিয়া এবার 60 দিরহাম যখন পকেটে রাখে, আমার এই খুশির কথা, ভালো ব্যবসার কথা কার কাছে যায় কোয়া যায়? এবার হযরতে আলী মনে মনে প্রস্তাব করলেন, এই কথা যায়া কামলিওয়ালা নবীর দরবারে যায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন একটা ব্যবসা করেছি, আমি লাভবান হয়েছি। নবী কি কয়? কেতাবের ভিতর আসছে, ডাক দিয়ে বলেন, আলী রে, তুমি যখন ঘোড়াটা ক্রয় করেছো, ওই সময় আমার দরবারে জিবরাইল আসা সব কথা কয়া যায়। সুবহানাল্লাহ। এ আলী, তোমার বলতে হবে না, আমার কাছ থেকে শোনো আলী, শোনো শোনো, তুমি যখন ঘোড়াটা ক্রয় করলে, তুমি কি জানো ওই লোকটাকে? আলী বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, এই জন্যে আপনাদেরকে বলে যায়, এ ভাই, সৎ ব্যবসা করবেন, আপনার এই ব্যবসার ভিতরে আল্লাহ ও সকিনা ফেরেশতা নাজিল হয়ে যাবে।